প্রতিবাদ বাঁচাও আন্দোলন কর্তৃক আজকের এই মানববন্ধনের প্রিয় সহকর্মী সাংবাদিক এবং এই সংগঠনের যারা কর্ণধার এই সকল ব্যক্তিগত এবং প্রিয় জাফলংবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আজকে যে দাবিতে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন এখানে দাঁড়িয়েছে মানববন্ধনে, জাফলং আমরা জানি যে একটা ইসিএ যুক্ত এলাকা, ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া, পরিবেশগত সংকটাপন্ন এলাকা। এটা সরকার ঘোষণা করেছে অনেক আগেই। এই এলাকায় পরিবেশকে রক্ষা করতে হবে, পরিবেশ বান্ধব উপায়ে সকল কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে অবৈধভাবে এখানে কিন্তু ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে, যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইসিএর যে নিয়ম কানুন সেটা কিন্তু এখানে ব্যত্যয় করছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই বিষয়টুকু কিন্তু খেয়াল করা প্রয়োজন। পাশাপাশি আমি এইটুকু বলতে চাই যে আসলে এই যে জাফলং, জৈন্তাপুর, গোয়ানীঘাট, কোম্পানিগঞ্জ একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি এলাকা। আর প্রাকৃতিক সম্পদের সবচেয়ে বড় সম্পদ হলো বালু এবং পাথর। এগুলো আমাদের সবচেয়ে বড় সম্পদ, এটা আল্লাহ দান প্রকৃতি দান। কিন্তু আমরা দেখেছি যে বিগত সময়ে আপনার ফ্যাসিস্ট যুগে এই যে এই সম্পদগুলো কিন্তু আহরণের আপনার পথ বন্ধ করে রাখা হয়েছিল, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করত, যারা তাদের বাড়িঘর, ছেলে মেয়ে, সন্তান সন্ততি সবার জীবিকা নির্বাহের জন্য এই বিষয়ের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বিগত সময়ে আমরা দেখছি যে দীর্ঘদিন থেকে এই যে পাথর কোয়ারিগুলো বন্ধ ছিল, কিন্তু বন্ধ থাকার কারণে মানুষ মানবত জীবনযাপন করছে। এবং আমরা দেখেছি যে তৎকালীন সময়ে একজন বিক্রি করে, কিন্তু আমরা সেটা কিন্তু আমাদের লোকজন মেনে নিতে পারিনি। বর্তমান সরকার আসার পরে পাথরগুলি খুলে দেওয়া হয়েছিল জনগণের দাবির প্রেক্ষিতে। জনগণ যে দাবি দিয়েছিল যে পাথর করে খুলে দেওয়া হোক, পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু পাথর আহরণ করা হোক, এইটা জনগণের দাবি ছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার পাথর করে খুলে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পূর্বেই আবার দেখা যায় সেগুলো কোন অজুহাতে আপনার এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি না যে সরকার কেন বন্ধ করছে। আমাদের দাবি থাকবে যে আসলে জৈন্তা, গোয়ানীঘাট, কোম্পানিগঞ্জের যে বিশাল সংখ্যক শ্রমিক দিনমজুর রয়েছে, যারা তারা নিত্যদিনের জীবিকা নির্বাহ করে, তাদের জীবিকা, তাদের পেটে আমরা লাথি মারতে পারি। পাথর করে খুলে দেওয়া হোক, কিন্তু পরিবেশকে রক্ষা করে, পরিবেশকে দোহাই দিয়ে আরেকজনের পেটে লাথি না মেরে আমাদের পরিবেশও ঠিক রাখতে হবে। পরিবেশ জনবান্ধব উপায়ে পরিবেশের এখানে আপনার কাজ করতে হবে। পাশাপাশি পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে। নতুবা কী হয়, আজকে যেমন পাথর কোয়ারি বন্ধ, কিন্তু অবৈধভাবে লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অবৈধভাবে মানুষ কিন্তু এইটা নিয়ে যাচ্ছে। আজকে দেখছি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু যেখানে পাথর বালু রয়েছে, এখানে সরকার ঠিকই বন্ধ রেখেছে, কিন্তু লোকজন এখানে কিন্তু বালু উত্তোলন করছে, পাথর উত্তোলন করছে। এগুলো কিন্তু অবৈধভাবে করছে। ওই অবৈধভাবে করার কারণে কিন্তু রাষ্ট্র যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সম্পদের উপযুক্ত ব্যবহার আমরা কিন্তু করতে পারছি না। এই উপযুক্ত ব্যবহারের দায় হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যদি যথাযথ প্রক্রিয়ায় বৈধভাবে লিজ প্রদান করে, মানুষ বৈধভাবে ব্যবসা করুক, তার ইনকাম করুক, সেখানে লুটপাট বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। আমরা জোর দাবি জানাই যে কোনো অনিয়ম চলবে না। 24-এর ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশে কমপক্ষে দুর্নীতি চলবে না, অনিয়ম চলবে না, লুটপাট চলবে না, এগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি আমাদের যে সৌন্দর্যের রানী, যার কারণে সিলেটকে প্রকৃতি কন্যা সরকার উপহার দিয়েছে, সেই প্রকৃতি কন্যা সৌন্দর্যকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা জানি যে বর্তমানে চট্টগ্রাম যে এলাকা, সেই এলাকায় পর্যটকদের সীমিত আকারে কিন্তু রাখা হয়েছে এবং সিলেট জেলাকে কিন্তু পর্যটন আখ্যায়িত একটি এলাকা হিসেবে সরকার ঘোষণা করেছে। যেহেতু সরকার পর্যটন এলাকা ঘোষণা করেছে, সেই পর্যটন এলাকার সকল কিছু রক্ষা করা সরকারের দায়িত্ব, আমাদেরও দায়িত্ব রয়েছে। সেই জন্য আমি নদী ও পরিবেশ আন্দোলন যে কর্মসূচি গ্রহণ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, আমি সংগত প্রকাশ করি এবং এই দাবিগুলো অচিরেই বাস্তবায়িত হোক, সেই জন্য সরকারের প্রতি দাবি জানাই। আমি সকলকে ধন্যবাদ জানিয়েই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।